দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। আপনারা বিভিন্ন জায়গার বসন্ত উৎসবের কভারেজ দেখেছেন, আমি জানি। আমি আজকের দ্য নিউজ কাউন্টার .এর অনুষ্ঠানে এক অন্য বসন্ত উৎসবের অন্য কাহিনী বলবো বলে এসেছি। শান্তিপুরের কিছু সহনাগরিকের উদ্যোগে, ওখানকার কিছু সংস্কৃতি সচেতন মানুষজনের উদ্যোগে শান্তিপুরের পুরসভার যে পার্ক রয়েছে, গত কয়েক বছর ধরে সেখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি মনোগ্রাহী বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে এবং ইতিমধ্যেই এই উৎসবের খ্যাতি সমস্ত আশেপাশের এলাকা, এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এখন শান্তিপুরের এই বসন্ত উৎসব দেখতে যান। বিশেষ করে যেভাবে ওখানকার সংগঠকরা পরিবেশটাকে অমলিন রাখেন, সব দিক থেকে রঙিন করে রাখেন, তার জন্যই এই শান্তিপুরের বসন্ত উৎসবের সুখ্যাতি বিভিন্ন দিকে পৌঁছে গেছে। তবে আজকে আমি শান্তিপুরের বসন্ত উৎসবের কথা যে কারণে বলছি সেটা সম্পূর্ণ একটা অন্য কারণ। রানাঘাটের একটি ছোট্ট শিশু অস্মিকা দাস দুর্ভাগ্যবশত স্পাইনের এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। খুবই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট একটা ডিজিজ, এবং এই চিকিৎসার ব্যয় প্রচণ্ড। সামগ্রিকভাবে চিকিৎসকরা বিদেশ থেকে ওষুধ আমদানি করে তার পুরোপুরি তাকে সারিয়ে তোলার জন্য, ফাইনাল কিওরের জন্য যে ওষুধপত্রর বন্দোবস্ত দিয়েছেন, তার মোট মূল্য দাঁড়িয়েছে 16 কোটি টাকা। আপনারা বুঝতেই পারছেন, সাধারণ মানুষ তো দূরের কথা, যদি কোনো বিত্তশালী পরিবারেও এই ধরনের অসুখ কারোর ধরা পড়ে, সেটার সংকুলান করা প্রায় অসম্ভব ব্যাপার। তবে অস্মিকার পরিবার পরিজন, তার বাবা মা, তারা হাল না ছেড়ে দিয়ে অস্মিকার এই রোগের চিকিৎসার জন্য অ্যাপিল করতে শুরু করেন বিভিন্ন সংস্থার কাছে, সামাজিক মাধ্যমে, বিভিন্ন মানুষজনের কাছে, এবং ধীরে হলেও মানুষজন সাড়া দিতে শুরু করে। এইরকমই একটা উদ্যোগের অংশ হিসেবে অস্মিকার পিসি এবং পিসেমশাই তারা শান্তিপুর বসন্ত উৎসবের যখন এই প্রস্তুতি চলছিল, তার উদ্যোক্তাদের কাছে এসে উপস্থিত হন। এখন শান্তিপুর এই বসন্ত উৎসব যারা সংগঠিত করেন, তারা পুরোটাই নিজেদের পকেটের পয়সায় করেন। ওখানকার কিছু স্থানীয় মানুষজন কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমনকি পুরসভার যে পার্কটা, সাধারণত যে প্রবেশ মূল্য থাকে সেই পার্ককে ঢোকবার জন্য এই বসন্ত উৎসবের দিন পুরসভা কর্তৃপক্ষ সেই পার্কটার প্রবেশ মূল্যটুকুও তুলে দেন। কিন্তু খুব একটা বড় তহবিল কিছু কখনোই এই বসন্ত উৎসবে থাকে না। আমি যতদূর খোঁজ যা রাখি সেটা হচ্ছে যে এই বসন্ত উৎসব শেষ করবার পর যে গুটি কয় উদ্যোক্তা আছেন, তাদের রীতিমতো টাকা পয়সা এদিক ওদিক থেকে জোগাড় করে এবং অধিকাংশই নিজেদের পকেট থেকে ভর্তুকি দিয়ে উৎসবটা চালু রাখতে হয়েছে। কিন্তু অস্মিকার পরিজনের এই অ্যাপিলের উপর দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত, তাৎক্ষণিক সিদ্ধান্ত শান্তিপুর বসন্ত উৎসবের উদ্যোক্তারা নেন। তারা অ্যাপিল রাখেন যে যারা বসন্ত উৎসবে আসবেন তারা তাদের সাধ্যমতো কিছু অনুদান অস্মিকার জন্য দিন, আমরা এই টাকাটা অস্মিকার পরিবারের হাতে তুলে দেব। খুব শর্ট নোটিশে উদ্যোগ নেওয়া হয়েছিল। তবু যেটা ভালো লাগার কথা, যে খবরটা দেওয়ার জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমার আশা এই বুলেটিনে, সেটা হচ্ছে শান্তিপুর বসন্ত উৎসবের এই উদ্যোগ থেকে 50,000 টাকা তারা তুলে দিতে পেরেছেন অস্মিকার পরিবারের হাতে। এবং উদ্যোক্তারা যারা আছেন শান্তিপুরের বসন্ত উৎসবে, তারা আমাকে জানিয়েছেন যে এই উদ্যোগের সঙ্গে যিনি যুক্ত ছিলেন, অর্থাৎ সেই শিশুটির পিসি, তাদেরকে জানিয়েছেন যে প্রায় অর্ধেক টাকা ইতিমধ্যে মানুষের দানে এবং অনুদানে জোগাড় হয়েছে। তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাকি টাকাটা
তুলে আনবার জন্য। এখন যদি 8 কোটি টাকাও উঠে এসে থাকে, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা সাধারণ মানুষের দানে উঠে এসেছে। কোথাও কোথাও কিছু বিশিষ্ট লোকজন একটু বেশি টাকা দিয়েছেন, যেমন শান্তিপুর পুরসভার মাননীয় পুরপিতা কিছুটা টাকা বেশি দিয়েছেন। তাতে এই 8 কোটি টাকা তোলা সম্ভব হয়েছে। আমরা আশা রাখি যে অস্মিকা সুস্থ হবে, বাকি টাকাটাও মানুষের দানে উঠে আসবে। আমরা একবার এই ফাঁকে খুব ছোট্ট করে শুনে নেব এই মেলার বসন্ত উৎসবের অন্যতম সংগঠক উদয়ন মুখোপাধ্যায় কি বলেছেন। শান্তিপুর বসন্ত উৎসব এবছর একটা নতুন উদ্যোগ নিয়েছিল, সেটা হচ্ছে রানাঘাটের যে ছোট্ট শিশু অস্মিকা দাস, তার জন্য সারা রাজ্য জুড়ে মানুষ জানেন যে 16 কোটি টাকা লাগবে তার চিকিৎসার জন্য। এই ব্যয়বহুল চিকিৎসাটার পাশে দাঁড়াতে শান্তিপুর বসন্ত উৎসব শান্তিপুরের সাধারণ মানুষদের নিয়ে এবং তার সঙ্গে শান্তিপুর পৌরপতির একটা বড় অনুদান ছিল, সব মিলিয়ে 50,000 টাকা তুলে নিতে পারা গেছে। এবং এত মানুষ শান্তিপুরে বসন্ত উৎসবে আসেন এবং এত সফলভাবে অনুষ্ঠানটা সংগঠিত হয়, ফলে আমরা প্রত্যেকটি মানুষের কাছে কৃতজ্ঞ এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ। উৎসবের অন্যতম সংগঠক উদয়ন মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলেন। আমরা আশা করি যে এই ধরনের সমস্ত সামাজিক উদ্যোগ, গণ উদ্যোগ, যে আত্মকেন্দ্রিকতার বিচ্ছিন্ন দ্বীপে আমরা খুব দ্রুত বন্দী হয়ে যাচ্ছি, আমরা এমন ভার্চুয়াল রবিনসন ক্রুসোতে পরিণত হচ্ছি যেখানে কোনো ম্যান ফ্রাইডেও নেই, সেখান থেকে আমরা এই সমবেত উদ্যোগ, এই মিলিত প্রাণের পুণ্যের যে উষ্ণতা, সেটা যদি আমাদের মধ্যে সঞ্চারিত করতে পারি, তাহলে এই আকালেও স্বপ্ন দেখার সাহস, সম্মিলিতভাবে স্বপ্ন দেখার সাহস অনেকটা বাড়বে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাবতীয় হতাশা, প্রতিকূলতা, প্রতিদিনের লড়াই এগুলো থাকবেই, কিন্তু মানুষের এই উদ্যোগ, এই ইতিবাচক ক্ষমতার যে উৎসরণ, এটা ডেফিনেটলি আমাদেরকে ভরসা যোগাবে। এবং সেই জন্যই thenewscounter.s আজকের এই বুলেটিনে আমাদের এই নতুন বসন্তের এক অন্যতর রঙিন আখ্যান আপনাদের কাছে পৌঁছে দেয়া। thenewscounter.s এখন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।